আলহামদুলিল্লাহ আমরা সূরা আজকে তেলাওয়াত হচ্ছে সূরা কারিয়া থেকে আমরা তেলাওয়াত শুনবো আমাদের স্যার কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة আমরা এভাবে বলতে পারি القارعة ما القارعة وما أدراك ما القارعة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية ثقلت أنا همس كفر ثقلت على سيال موازين ذات السوبر شيء دبي موازين فأما من إذا تنظر إكفا قلنا وزب قلنا فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية إظهار هو كنا وأما من خفت موازينه زي ذات سوبر شيء دبي موازينه فأمه حاوية هاوية وما أدراك ما هي نار حامية نار حامية نار حامية
نار حامية everybody بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة بسم الله الرحمن الرحيم بسم الله شاطئ ميلان دقي بسم الله الرحمن الرحيم القارعة بسم الله الرحمن الرحيم القارعة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة من هذا بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة ما شاء الله مرحبا حياك الله بشال ويكون الناس كالفراش يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وتكون الجبال كالعهن المنفوش كالعهن لا يقولها إحنا أنت هكذا شو هكذا يقولها كالعهن المنفوش فأما من ثقلت فأما من ثقلت موازينه فهو في عيشة راضية راضية وأما من خفت موازينه فأمه حاوية وحاوية وما أدراك ما هي نار حامية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা পাশাপাশি কোরআনের অর্থগুলি আমরা দেখব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন
আমাদের জেনে বুঝে আমল করে জীবন পরিচালনা করা তথা আমাদের সমাজ পরিচালনা হবে কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে। সুতরাং কোরআনের অর্থ জানতে হবে আমাদেরকে, কোরআনকে বুঝতে হবে। আমাদের একজন স্যার ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক, তিনি নুরুজ্জামান ফারুকী স্যার প্রায় সময় বলেন যে সব ইমাম সাহেবদেরকে এটা খেয়াল রাখা উচিত এবং তারা যেন বলেন কোরআন সহিভাবে পড়বেন, কোরআনের অর্থ শিখবেন, কোরআনের জীবনে অর্থকে নিজের বাস্তব জীবনে আমরা কার্যকরী করবো ইনশাআল্লাহ। আমাদের স্যার জনাব মুস্তাফিজুর রহমান স্যার এখন কোরআনের অর্থটা আমাদের পড়ে শোনাবেন। সূরা কারিয়া, আল কারিয়ার অর্থটা তিনি পড়ে শোনাবেন আলহামদুলিল্লাহ। সূরা আল কারিয়া মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 11। প্রথম আয়াতে বলছেন, কিয়ামত যার ভয়াবহতা মানুষের অন্তরসমূহকে আঘাত করবে। এই আঘাতকারী বস্তু কি? কোন বস্তু আপনাকে সে আঘাতকারী সম্পর্কে জানাবে? সেদিন মানুষ হবে সংখ্যায়, বিক্ষিপ্ততায় ও নড়াচড়ায় এমন বিক্ষিপ্ত পতঙ্গের মতো যারা আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ে। আল্লাহু আকবার। পর্বতমালা হবে দলিত বিভিন্ন রঙের পশমের মতো, যা দলিকণার মতো উড়ে অপসারণ হয়ে যাবে। আল্লাহ। অতএব যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে সুখী জীবনযাপন করবে, কিন্তু যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ও গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। আল্লাহ। আসুন, আপনি জানেন হাবিয়া কি? নিশ্চয়ই উহা অগ্নি যা ইন্ধন দ্বারা উত্তপ্ত করা হয়েছে। আল্লাহ। এখানে প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তি আমলের মাধ্যমে জান্নাত কিংবা জাহান্নামে যাবেন। আর কিয়ামতের যে ভয়াবহতার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সে পাহাড়গুলি হবে ধুলি, সে আপনার পশমের মতো, আল্লাহ, এবং সে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ। যে পাহাড় দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীকে প্যারেকেন নিয়ে ঘেরে দিয়েছেন, সে পাহাড়ের জন্য তোলার মতো উঠতে থাকে। যেমন শিমুল গাছ থেকে তোলা যেভাবে উড়ে চৈত্রের সে বাতাসে, ঠিক সেরকম ভাবে পাহাড় তোলা উঠতে থাকে। আল্লাহ। তাহলে বোঝাই যায় কত বড় ভয়াবহতা। আমাদের মতো মানুষের মতো ক্ষুদ্র প্রাণী, তাদের অবস্থা কি হবে। আল্লাহ। সেখানে প্রত্যেকের তার নেক আমলে যেতে হবে, প্রত্যেকের হিসাব হবে। জান্নাত জাহান্নামে যাবে, যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার নেকির পাল্লা হালকা হবে এবং গুনাহের পাল্লা ভারী হবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ। এখানে কোনো গ্রুপ, ব্যক্তি, দল, কোনো গোষ্ঠী, কোনো সুপারিশ এখানে কৃষি কার্যকর হবে না, এবং কাউকে সুপারিশ গোষ্ঠী ধরেও কাউকে বেহেশতে প্রেরণ করা হবে না, কোনো গ্রুপকে ধরেও কোনো বেহেশতে প্রেরণ করা হবে না, যত জাহান্নামে দেওয়া হবে না। প্রত্যেকের তার নিজস্ব ব্যক্তি আমল দিয়ে তাকে জান্নাত বা জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোড়া থেকে কিয়ামতের ভয়াবহতা অনুধাবন করা এবং মানুষের সে স্বল্পকালীন জীবনে নিজের আমল ইমানকে সংশোধন করে কোরআন হাদিস জেনে বুঝে পড়ে আমল করে সাহাবে আজমাইনদের মতো ইমানকে শক্ত করে আমাদেরকে পরপারের জন্য সওদা নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। কোরআন হাদিস বুঝে পড়ার তৌফিক দে, আমিন। সাহাবে আজমাইনদের মতো ইমান করার তৌফিক দে, এবং আমাদেরকে মূর্খতা থেকে আমাদের দূরে রাখুক। কোরআন হাদিস থেকে যারা দূরে রাখে বা থাকেন তাদেরকে আল্লাহ তাআলা সে সঠিক বুঝ দান করুক, যাতে প্রত্যেকে কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট হয়। আমিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল। স্যার, একটা প্রশ্ন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ বা তার সুন্নত কাজগুলি আমরা আমল করি, কিয়ামতের ময়দানে হয়তো রাসূল আমাদের কিছু সুপারিশ করতে পারেন কোনো বিষয়ে? একমাত্র সুপারিশ করার ক্ষমতা রাসূলের থাকবেন, এবং যে আমরা জানি সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মানে সেখানে আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, কে সুপারিশকারী থাকবে, কেউ সুপারিশকারী থাকবে না। আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহকে যাকে পছন্দ করবেন, যার মাধ্যমে পছন্দ করবেন, ঠিক তাকে দিয়ে তার জন্য সুপারিশ করাবেন। এটা কোনো ব্যক্তির ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট না, নির্ভরশীল না। কেউ মনে করে যে আমরা আমার জন্য সুপারিশ করবো, ধরে নিয়ে আসবো, এগুলা আপনাকে আকৃষ্ট করার একটা। স্যার, অনেকে বলে পীর সাহেব আমাকে পার করে নিয়ে যাবে। পীর সাহেব যারা বলে, পীর সাহেব ভালো, তো মূলত আমি পীর সাহেব একটা কঠিন বিষয়, আমি সে কথা না বললাম। দেখেন, যদি নাকি তখন পীরের যে উৎপত্তি, অথবা যিনি প্রথম পীর ছিলেন, ওনারা কী করছেন, ওই এলাকাতে মুরিদ যেভাবে হোক মূর্খ লোকদেরকে আকৃষ্ট করছেন, শিক্ষিত লোককে আকৃষ্ট করছেন, এদেরকে একটা জান্নাতের আশায় এক বায়াত গ্রহণ করছেন। এবং সেখান থেকে কিন্তু আমি আমার ঘর থেকে, আমার পরিবার থেকে দেখছি যে পীরের জন্য তারা কী করে, পীরের জন্য হাদিয়া তোফানি সেখানে দিয়ে আসে। এটা ইসলামে আমার কাছে মনে হয় না দাওয়াতের কোনো সুন্দর লক্ষণ বা সুন্দর বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং সাহাবাদের জীবনে এবং মুরিদদের গেছে, তারপর মানুষকে হেদায়েতের পথে কথা বলছে,
এবং আপনার মুসলমান সে বানিয়েছেন, তাদের কাছ থেকে অর্থবিত্ত নিয়ে এসে নিজের আলিশান বাড়ি করা, নিজের মসজিদ মাদ্রাসা, নিজের আশপাশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা আমি আদৌ পাইনি এবং কোনো আপনার হক আলেমের কাছ থেকে শুনি নাই যে আল্লাহ রাসূলের দাওয়াতের সিস্টেম এবং সাহাবাদের দাওয়াতের সিস্টেম তা ছিল। তাদের দাওয়াতের সিস্টেম ছিল অর্থ এবং তার জানের কোরবানি, মালের এবং জানের কোরবানি। কেউ যদি নাকি ইসলামটাকে মাল এবং জান সমৃদ্ধ করার চেষ্টায় লিপ্ত থাকে এবং সেই ইসলামের দাওয়াত দিয়ে নাকি তার জান এবং মাল সুন্দর পরিপুষ্ট হয়, তাহলে এটা আমার সাহাবে আজমাইনদের দাওয়াতের বিপরীত অবস্থা আমার কাছে মনে হচ্ছে। আল্লাহ আমাদেরকে জান এবং মাল দিয়ে আমরা শ্রীমানি পরীক্ষা দেওয়ার মতো সেই শক্তি সামর্থ্য দেয়। আমিন আমিন। সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। মুসলিম বিশ্বের মধ্যে প্রত্যেকটি মুসলিম মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে দেয়। একে অপরকে সম্মান শ্রদ্ধা করার মতো তৌফিক এবং সে সদিচ্ছা এবং সে আমাদের মধ্যে যোগ্যতা আল্লাহ তাআলা প্রদান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। আমিন। সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।